নমস্কার, সুখ শান্তি সমৃদ্ধি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আগামী 30শে এপ্রিল দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করবে। এর ফলে বৃষ লগ্নের ব্যক্তিদের আগামী এক বছরে কি কি ঘটনা ঘটতে পারে সেই সংক্রান্ত বিষয় নিয়েই আজকের আলোচনা। তো আগামী এক বছরে আপনাদের বডির ওয়েট বেড়ে যেতে পারে, আপনার বুদ্ধির বিকাশ ঘটবে, আপনার মধ্যে পার্সোনালিটির মধ্যে চেঞ্জ আসবে। কোনো হেলথ রিলেটেড ইস্যু কিন্তু অবশ্যই এই বছরে হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো ক্রনিক ডিজিজ হতে পারে যেটা সহজে সারবে না। আপনার লাইফে আনএক্সপেক্টেডভাবে ঘটনা ঘটবে, কোনো প্ল্যানিং অনুযায়ী এই আগামী এক বছরে কোনো ঘটনা ঘটবে না। কোনো নতুন কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারেন, ম্যারেজ সংক্রান্ত অর্থাৎ বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে। ডিপ কোনো ডিজায়ার এই বছর পূর্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। আপনার মধ্যে রাগ, জেদ, অ্যাংজাইটি এগুলো বেড়ে যেতে পারে। আপনার লাইফে আপস অ্যান্ড ডাউনস কিন্তু ঘটবে। এছাড়াও অকাল্ট, অ্যাস্ট্রোলজি, তন্ত্র মন্ত্র এই সমস্তের প্রতিও কিন্তু আপনার ইন্টারেস্টেড থাকবে। আপনাদের বন্ধুবান্ধব, বড় ভাই বোনদের সঙ্গে কোনো মনোমালিন্য হতে পারে বা কোনো ধরনের কোনো ডিটাচমেন্ট কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের পা বা জয়েন্টে কোনো পেন হতে পারে, প্রবলেম হতে পারে। মায়ের হেলথ নিয়ে কিন্তু প্রবলেম হবে, কোনো ক্রনিক ডিজিজ হতে পারে যেটা সহজে সারতে চাইবে না। পিতার এক্সপেনশন বেড়ে যেতে পারে, ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। পিতার কোনো ডিজায়ার পূর্ণ হতে পারে। পিতার ইনকাম, স্যালারি এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। কোনো নতুন বন্ধু হতে পারে পিতার। সন্তানের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, সন্তানের এডুকেশনের জায়গা খুব ভালো রয়েছে, ভালো শিক্ষক পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষাক্ষেত্রে খুব শুভ। যতদিন দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করবে ততদিন এই ঘটনাগুলোর প্রভাব আপনাদের লাইফে কিন্তু কম বেশি ঘটবে। এছাড়াও কিন্তু এই বছর যদি আপনাদের চার্টে কোনো ধরনের কোনো ডিপ্রেশনের যোগ থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু ডিপ্রেশনে চলে যেতে পারেন। যাদের চার্টে এই ধরনের যোগ রয়েছে তারা কিন্তু হতাশা, টেনশন, অ্যাংজাইটি এগুলো কিন্তু প্রবল মাত্রায় বেড়ে যাবে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।